আমি এখন কি করব? একা একা কিভাবে খুঁজবো? কোথায় খুঁজবো? আমার খুব ভয় করছে। আমাকে কেউ সাহায্য করো। এক ছোট্ট সবুজ গ্রামে থাকতো লাবণী নামের হাসি খুশি এক পরী। প্রতিদিন সকালে সে তার রঙিন ফুলের বাগানে যেত, যেখানে ফুলেরা মিষ্টি গন্ধ ছড়াতো আর পাখিরা আনন্দে গান গাইত। ওহ, আজ কত সুন্দর সকাল! ফুলেদের সঙ্গে একটু গল্প করে আসি। লাবণী কাছে যেতেই গোলাপ ফুল হাসি মুখে কথা বলতে শুরু করলো। শুভ সকাল লাবণী, আজ তোমার দিনটা খুবই সুন্দর কাটুক। ধন্যবাদ গোলাপ ফুল, তোমার দিনটাও ভালো কাটুক। হঠাৎ লাবণী দেখতে পেল একটি ছোট্ট টুনটুনি খুব চিন্তিত হয়ে এদিক ওদিক উঠছে। মনে হচ্ছে সেই কি যেন খুঁজছে। হায় হায়, এ আমি কোথায় আসছি? আমার বাসা খুঁজে পাচ্ছি না কেন? কোথায় হারিয়ে গেল আমার বাসা? আমি এখন কি করব? একা একা কিভাবে খুঁজবো? কোথায় খুঁজবো? আমার খুব ভয় করছে। আমাকে কেউ সাহায্য করো। মনে হয় টুনটুনি পাখিটা তার বাসা খুঁজে পাচ্ছে না। আমি যাই পাখিটিকে সাহায্য করি। কি হয়েছে তোমার টুনটুনি? আমি আমার বাসা থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমি বাসা খুঁজে পাচ্ছি না। ভয় পেও না বন্ধু, আমি আছি। আমি তোমাকে সাহায্য করব। চলো আমরা দুজনে মিলে তোমার বাসা খুঁজি। তারা দুজনে বাগানের উপর দিয়ে গল্প করতে করতে যেতে লাগলো। পথে দেখা হলো এক মিষ্টি খরগোশের সঙ্গে। খরগোশ বলল, বন্ধুরা, তোমরা কোথায় যাচ্ছ? এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাদের কি আমার কোনো সাহায্যের প্রয়োজন? আমি তোমাদের যে কোনো সাহায্য করতে রাজি আছি। তুমি ঠিক বলেছ বন্ধু, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। আমরা টুনটুনির বাসা খুঁজে পাচ্ছি না। বাসার একটা চাবি আছে, প্রথমে আমাদের সেটা খুঁজতে হবে। তুমি কি আমাদের এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে? অবশ্যই, আমি জানি কোথায় গেলে তোমরা চাবিটির সন্ধান পাবে। তোমরা এই পথ দিয়ে যেতে থাকো, সামনেই দেখবে শিয়াল মামার বাসা। ওখানে গিয়ে শিয়াল মামাকে জিজ্ঞাসা করবে, সে তোমাদের চাবি কোথায় আছে বলে দেবে। তারা খরগোশের কথা মতো চাবি খুঁজতে খুঁজতে পৌঁছালো বনের ধারে। সেখানে গিয়ে দেখে শিয়াল মামা বসে আছে। তারা শিয়াল মামাকে সব খুলে বলল, আমরা টুনটুনির বাসা খুঁজছি, বাসার একটা চাবি আছে। তুমি কি আমাদের এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে? অবশ্যই। তোমরা যে চাবি খুঁজছো সেটা কোথায় আছে আমি জানি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমরা কি আমার জন্য কালো আঙুর আনতে পারবে? আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তোমার জন্য কালো আঙুর নিয়ে আসবো। এখন দয়া করে চাবিটার সন্ধান দাও। ঠিক আছে। তোমাদের হাসি মুখ দেখে আমার মন নরম হয়ে গেল। তোমরা নদীর ওই পারে যে দেখবে একটা কুঁড়ে ঘর, সেই ঘরের ভিতরে একটা কলসি, আর সেই কলসির ভিতরে চাবি রাখা আছে। আর একটু সামনেই টুনটুনির বাসা। শিয়াল তাদের চাবির সন্ধান দিল। তারা সেই জায়গাতে উড়তে উড়তে যেতে লাগলো। এক পর্যায়ে তারা নদী পার হয়ে সেই কুঁড়ে ঘরের সন্ধান পেয়ে গেল। এই তো কুঁড়ে ঘর, চলো আমরা ভিতরে যাই।
তারপর কলসি থেকে চাবি হাতে পেয়ে লাবণী টুনটুনির বাড়ি খুঁজে পেল। সে অনেক খুশি হলো। তারপর একদিন লাবণী সবাইকে ফুলের বাগানে ডেকে আনলো। সেখানে টুনটুনি সবাইকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ লাবণী, ধন্যবাদ খরগোশ, ধন্যবাদ শিয়াল, আর ধন্যবাদ গোলাপ ফুল। তোমাদের জন্য আমি আমার বাসা খুঁজে পেয়েছি। তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলবো না। বন্ধুরা, একসাথে থাকলে সব কাজই সহজ হয়। হ্যাঁ, ঠিক তাই। আমরা একসাথে থাকলে সবকিছু সম্ভব। টুনটুনি খুশি মনে তার বাড়িতে ফিরে গেল। শিয়াল পেল তার কালো আঙ্গুর, আর লাবণীও গোলাপ ফুল বাগানে বসে আনন্দে গল্প করতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।